আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা তাওবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার থেকে ক্ষমা লাভের আশায় থাকবে, তোমার গুনাহ যত বেশিই হোক আমি তোমাকে ক্ষমা করব, এতে কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার গুনাহের স্তূপ আকাশের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব, এতে আমি ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, যদি তুমি গোটা পৃথিবীবর্তী গুনাহ নিয়েও আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করে থাকো, তাহলে আমিও তোমার নিকট পৃথিবীবর্তী ক্ষমা নিয়ে উপস্থিত হব। তিরমিজি হাদিস নং 3540। এ হাদিসে ক্ষমা প্রার্থনার দ্বারা তওবার সাথে ক্ষমা বোঝানো হয়েছে, নচেত তওবাবিহীন ক্ষমা প্রার্থনা করা দ্বারা গুনাহ মাফ হওয়াকে আবশ্যক করে না, এটা মিথ্যা তওবা। আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো, আর আমিও দৈনিক 100 বার তার নিকট তওবা করি। সহিহ মুসলিম হাদিস নং 2702। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো পাপই নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাত্রই পাপী, আর পাপীদের মধ্যে তওবাকারীরাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তার মুমিন বান্দার তওবার কারণে অধিকতর আনন্দিত হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার হারানো মাল পুনরায় প্রাপ্তিতে যতটা আনন্দিত হয়, তোমাদের কারো তাওবায় অর্থাৎ ক্ষমা প্রার্থনায় আল্লাহ তার চেয়ে অধিক আনন্দিত হয়। তাই আমরা যারা গুনাহ করেছি তারা অবশ্যই তওবা করব, আর যারা বিশেষ কোনো গুনাহ করিনি তারাও তওবা করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দৈনিক 100 বার তওবা করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক, আমিন।